জয় মা কল্যাণেশ্বরী। মায়ের সকল সন্তানদের আমার বিনম্র প্রণাম। যারা আমার ছোট আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর গুরুজনদের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আমার মা কল্যাণেশ্বরী ভিডিও যারা লাইক করো, একটু কমেন্ট করো, তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা। আর প্রত্যেক দিন মাকে বলি, মা যারা আমার ভিডিও দেখে তোমাকে প্রণাম জানায়, তাদের মনোবাসনা তুমি পূর্ণ করো। তো এই যারা ফোনে ভিডিওটা দেখছো তারা মনে মনে মায়ের কাছে চাও, দেখবে মা তোমাদের সেই চাওয়া নিশ্চয়ই পূর্ণ করবে। মন থেকে ডাকলে মা সাড়া দেয়। তো দেখো আজকে সকালবেলা বাবা মন্দিরটা পরিষ্কার করে দিয়েছে। আজকে তো শনিবার, পুজোর তো একটু তাড়া থাকে, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো আমাদের মন্দিরের ভিতরটা অনেকটাই বড়, তোমরা দেখতে পাবে, একদম ছোটোখাটো নয়। তো দেখো একটা একটা করে জিনিস নিয়ে গোছাতেও কতটা টাইম লাগে। এই যে আসনটা পাতলাম, পাখা চামড়টা ওদিক থেকে সেইগুলো আনলাম, কারণ পুজোর সময় তো এগুলো লাগবে, আর বারবার তো উঠে উঠে নেওয়া সম্ভব না। আর দেখো প্রদীপটা এই কোনায় রয়েছে, এটা সামনে নিয়ে এলাম, প্রদীপ ধরানো, ধূপকাঠি ধরানো। তারপরে এদিকে মায়ের পুজো, আবার ওই দিকে দেখছো আমার ওই ঠাকুরগুলো আছে, তাদেরকে আবার উঠে এসে সেবা দিতে হয়, ফুল সাজাতে হয়, অনেকটা টাইম লাগে। কিন্তু এর মধ্যে যেন একটা আলাদা ভালোবাসা, আলাদা আনন্দ আছে, সেটা আমি বুঝতে পারি। যারা যারা মায়ের ভক্ত, যারা ঠাকুর ভক্ত, তাদের কাছে এটা কোনো কষ্ট না, কারণ তাদের কাছে এটা একটা প্রতিদিনের কাজ আর একটা ভালোবাসা ভগবানদের প্রতি। আমরা ভগবানদের নিয়ে থাকতে ভালোবাসি ছোটোর থেকে। যারা মায়ের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারা বলতে পারবে এটা, তাদের সাথেও সেটা হয় কি ঠাকুরকে পুজো না দিলে কিন্তু একটা দিনও আমাদের চলে না, ভালো লাগে না, কারণ ছোটোর থেকে এইভাবেই আমরা থাকি। আর দেখো আমি মালাটা গাঁথতে থাকছি। তো জবা ফুল তো বেশি ফোটে না, যেই কটা ফোটে সেই কটায় মালা গাচ্ছে। আর রক্ত জবা তো পাড়ার থেকে এও দেয়, সেই দিয়ে মায়ের পুজো হয়। আর এই জবাগুলো বাড়ির গাছের জবা। আর রক্ত জবা ডাল একটা পুঁতেছি, বাড়িতে হয়েছে, এবার ফুল ফোটা ধরলে তবে মায়ের পুজো দিতে আর কোনো কষ্ট হবে না। কিন্তু মায়ের পুজোরটা তো মা নিজেই জোগাড় করে নেয়। তো দেখো আজকে মায়ের ভোগে সন্দেশ দিলাম আর বাতাসা দিলাম, আর সকালে তো জল বিস্কুট দিয়েছি। আর দেখো মাকে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নেব। এখন মাকে মালাটা পরাবো। তো মালাটা পরালে মা কিন্তু খুব খুশি হয়। মা শুধু একটু জবার মালা আর একটু ভালোবাসা, ভক্তি, এইটুকুই চায়, আর কিছুই চায় না। তুমি একটা বাতাসায় ভোগে দাও না, তাই মা সন্তুষ্ট। মার ফল ভোগ অত কিছু কিন্তু চায় না, মাকে ভক্তি ভালোবাসাতে যা দেবে তাই মা আনন্দে সেবা করবে, আর সেটাই মা চায়। আর আমি মাকে খুব ভালোবাসি, আনন্দে রাখি। আমি চাই মা এইভাবে ভালো থাকুক, হাসি খুশি থাকুক। মায়ের মন্দিরে যে কেউ এসে মাকে দর্শন করলে বলে যে সত্যি মা হাসছে। আর প্রত্যেকেই আমাকে কমেন্টে, তারপরে ধরো মেসেজেও তোমরা অনেকে আমাকে লেখো যে মাকে কিন্তু খুব সুন্দর লাগে দাদা, মাকে তুমি এত ভালোবেসে যত্ন করো, এর জন্য মা সবসময় হাসে যেন মনে হয়। আমি জানি না মাকে কতটা ভালোবাসতে পেরে।